আমাদের ইনফরমেশন আছে যে এই রাস্তা দিয়ে মাদক পাচার হবে। আমাদের খুব সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবে মাদক পাচারকারী এই রাস্তা দিয়ে না যেতে পারে। দাঁড়ান, আপনি জানেন না এই রাস্তায় চেকিং চলছে, আসা নিষেধ? আর আপনার ব্যাগে এটা কি? বাবাজি, আমি তো বুড়ো মানুষ, হজ করে আইছি, রাস্তা ভুলে এই রাস্তা দিয়ে চলে আইছি। সৌদি আরব থেকে একটা পাঞ্জাবি নিয়ে আইছি আর একটা টুপি নিয়ে আইছি। তাই আমি সাফ সাফ দেখতে পাচ্ছি যে আপনি একজন হাজি মানুষ, আর আপনি একজন মুরব্বী মানুষ, সেটাও দেখতে পাচ্ছি। কিন্তু দেখার বিষয় হচ্ছে আপনার ব্যাগে সেটা কি। আপনি ব্যাগটা নামান তো আমি চেক করবো। যদি আমার মতো লোকের এভাবে ব্রিফকেস চেক করে অপমান করেন, তাহলে গোটা পৃথিবীর হাজিদের অপমান করা হয়েছে। স্যার, আমারও মনে হচ্ছে ওনাকে চেক করাটা ঠিক হবে না। উনি হাজি মানুষ, ওনাকে কেন চেক করব? ওনাকে ছেড়ে দিই আমরা। আপনি চুপ করুন। উনি কি আপনার আত্মীয় লাগে নাকি? ওনার সাফাই গাইছেন? আপনি ব্যাগ নামান। আমি তো বললাম, দেখুন আমি আপনার সাথে ভালো বিহেভ করছি, আপনি নামান। কিচ্ছু নাই তো। এই দেখেন, এই যে পাঞ্জাবি, এই যে দেন একটা খালি কলম আছে। আমি বললাম না কিচ্ছু নাই। আমাকে একটু হেল্প করে আসি। আসার আগে একটা কথা কান খুলে শুনে যান, এই রাস্তায় যাতে আপনাকে নেক্সট টাইম আমি না দেখি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্যার, ওনাকে যাইতে দিয়েন না স্যার, উনি আসল মাদক পাচারকারী। এই দাঁড়া, দাঁড়া। শুনুন, আপনি হুট করে বলেছেন দেখে আমি এসে ওনাকে ধরেছি, কিন্তু ওনাকে এর আগেও আমি চেক করেছি, কিন্তু ওনার কাছে কিছু ছিল না। আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে, আপনি কি করে জানলেন যে ওনার কাছে মাদক আছে? স্যার, আমি কিভাবে জানি যে এই লোকটা মাদক পাচার করে জানেন? কারণ এই অমানুষটা আমার বাবা। আমি খুব ভালো করেই জানি এই অমানুষটা না প্রতিনিয়ত মাদক পাচার করে। আর আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি এই লোকটাকে ভালো করে চেক করেন, তাহলেই প্রমাণ পেয়ে যাবেন। স্যার, উনি আমার মেয়ে হলে কি হবো? মিথ্যা কথা কইতাছে। আমার মেয়ে না একটা ছেলের সাথে প্রেম করে আমি বিয়ে ঠিক করছিলাম, কিন্তু ওই বিয়েতে ও রাজি থাকে না। পরে দেখি যে রাতের 2টার সময় করে মোবাইলে ভিডিও কল দিয়ে এইটা ওটা দেখা। আমি বলছিলাম মা, এটা শরীয়তে নাই। আমার পরিচিত করে আপনি করে দিয়ে আমার মেয়ে ধরাই দিতেছে। আমি হাজি মানুষ, মিথ্যা বলবো না। স্যার, এই লোকটার কোনো কথাই বিশ্বাস করবেন না। এই লোকটা যা বলতেছে না সব মিথ্যা কথা। আর আপনি ওনার সারা শরীরের লাকেজে কোনো জায়গায় চেক করে পাবেন না, কারণ ওনার কাছে মাদক ওনার মাথায় আছে। আপনি ওনার টুপিটা খুলুন, তাহলেই পাবেন। তাই আস্তাগফিরুল্লাহ, আমার টুপি খুলেন না, আমার টুপি খুলেন না। আস্তাগফিরুল্লাহ, টুপি খুলেন না। মাদক, তার মানে তুই সেই মাদক পাচারকারী যাকে আমরা এত দিন যাবত খুঁজতেছিলাম? তুই হাজি সেজে বিদেশ থেকে মাদক পাচার করস? ছি ছি ছি, তুই কি আমাদের দেশের নাগরিক? তোর লজ্জা করে না? তোর জন্য আজকে আমাদের দেশের হাজিরা রাস্তাঘাটে স্বাধীনভাবে চলতে পারে না, মাথায় টুপি লাগাতে পারে না। মানুষজন হাজি দেখলেই সন্দেহ করে, একমাত্র তোর মতো মানুষদের কারণে। আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে তোর সর্বোচ্চ শাস্তি হয়। আচ্ছা, আমার মনের ভিতর বারবার একটা প্রশ্ন যাচ্ছে, উনি তো আপনার বাবা হন, আপনি ওনার সাথে এমনটা কেন করলেন? স্যার, আপনি জানতে চান আমি কেন মেয়ে হয়ে আমার বাবাকে পুলিশের হাতে ধরিয়ে দিলাম? কারণ আমার বাবা তো শুধু মাদক পাচারকারী না, আমার বাবা একজন খুনিও। আমার বাবা আমার মাকে খুন করেছে। আমার মা একদিন দেখে ফেলেছিল আমার বাবাকে মাদক পাচার করতে, আর আমার মা আমার বাবাকে বলেছিল যে তুমি এই সমস্ত বাদ দাও, আর যদি এইগুলো বন্ধ না করো তাহলে আমি পুলিশকে জানিয়ে দেব। এর জন্য না এই অমানুষটা আমার মাকে গলা টিপে হত্যা করেছে। স্যার, আপনি এই লোকটাকে উচিত শিক্ষা দিবেন। বুঝতে পেরেছি, সেটা তো আমি দিবই। তুই মাদক ব্যবসায়ের সাথে সাথে তুই একটা হারামি। থানায় গিয়ে তুই সব বের করবি, একে একে সব বের করবি, তোর মূল হুতাকে। চল। স্যার, আস্তাগফিরুল্লাহ, স্যার, আমার নিয়েন না স্যার। স্যার